এইভাবে পাকিস্তানি মুরগি রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। কি আর বলবো, দেখুন কালারই দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং লোভনীয়। চাইলে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে, খুবই মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আমি আজকে পাকিস্তানি মুরগি রান্না করব। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এই মুরগি থেকে যথেষ্ট পরিমাণে তেল ওঠে, তার জন্য তেল এখানে কমই দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা। এবার সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লবণ দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে, হলুদ দিয়েছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে, যাতে করে কাঁচা গন্ধ না আসে। এখানে আমি কিছুটা পোস্ত দানা বাটা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর গরম মশলা দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু গোস্তর রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যায় আর খুবই টেস্টি লাগে। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মুরগিগুলোকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব। দেখুন কতটা পানি উঠেছে মুরগি থেকে। এবার আমি দিয়ে দেব আলু, আবারও কিছুক্ষণ জাল করে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ঝোল। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালোভাবে আবারও ঝাল করে নিতে হবে কিছুক্ষণ পর্যন্ত। এই মুরগি যত বেশি কষানো যায় ততই টেস্টি হয়ে থাকে, রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায়। পানি দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি। এবার ঝোল গাঢ় হয়ে আসলে আবারও কিছুক্ষণ নাড়া করে নেব। তরকারিটা হয়ে গেছে, ঝোল গাঢ় হয়ে গেছে। এবার আমি জিরা গুঁড়ো দিয়ে উঠিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগতেছে তরকারিটা। চাইলে আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কথার মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।